প্রতিদিনের মতো আজকে আপনাদের চায়ের আড্ডায় উপস্থিত হয়েছেন আমাদের আজকের প্রধান অতিথি পটিয়া গণ উপজেলা যুবদলের সংগ্রামী সদস্য সচিব আমাদের ফিবলু ভাই। দুঃসময়ের কাণ্ডারে দুঃসময়ে বিএনপিতে হাল ধরেছেন। বিএনপির কর্মীদের সাথে যথেষ্ট পরিমাণে একটা মনের মিল, ভালোবাসার মিল রয়েছে। আজকে আমরা ওনার সাথে যাব এই বর্তমান বাংলাদেশের পরিস্থিতির রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ওনার সাথে কিছু আমরা আলোচনা করব। দর্শক আপনারা আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? ভালো আছি। আমরা জানি যে বর্তমানে আপনি রানিং কমিটির সদস্য সচিব হিসেবে বর্তমানে দায়িত্বতে রয়েছেন। আপনাদের পটিয়া পরিস্থিতি কেমন? আমরা জানি যে দেশে বিভিন্ন জায়গার মধ্যে মন্দির ভাঙছে, মসজিদ ভাঙছে, মানুষের ঘর বাড়ি হামলা হচ্ছে, লুটপাট হচ্ছে। পটিয়া যেহেতু আপনি বর্তমানে উপজেলা যুব দলের সদস্য সচিব হিসেবে দায়িত্বতে আছেন, আপনার পক্ষ থেকে পটিয়াবাসী কি পেয়েছে এবং কি দিয়েছেন? আমাদের নেতা আলহাজ এনামুল হক এনাম ভাইয়ের নির্দেশে আমাদের পটিয়া শান্ত ছিল। যেহেতু 17 বছর ক্ষমতার বাইরে ছিল, যেভাবে মানুষের খুব ছিল, খুব খতর ছিল, কিন্তু আমাদের পটিয়া আমাদের দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে আমাদের নেতা গণমানুষের নেতা আলহাজ এনামুল হক এনাম ভাইয়ের নেতৃত্বে আমাদের পটিয়া শান্ত ছিল। কোনো ধরনের ভাঙচুর হয়নি এবং অগ্নিকাণ্ড কিছু হয়নি আমাদের পটিয়াতে এরকম কোনো কিছু হয় নাই। আচ্ছা আচ্ছা। আমাদের এই 4 তারিখেতে 8 তারিখ পর্যন্ত আমাদের পটিয়া থানা যেভাবে আমাদের পটিয়া বিএনপি যুবদল, ছাত্র দল, শ্রেষ্ঠ দল যেভাবে ভাড়া দিয়েছিল, যেহেতু এক নজিরবিহীন, এতে এরা আমাদের পটিয়ার ওসি মহোদয় এদের আমাদেরকে সবাইকে ধন্যবাদ জানাইছে, যেহেতু আমরা যেভাবে মানে আপনারা যুবদল, ছাত্রদল এবং আরো আনুষঙ্গিক যারা দল আছে ঐক্যবদ্ধ থেকে আপনারা পটিয়াকে সুরক্ষা করেছেন এবং সেই ভাঙচুর থেকে রক্ষা করেছেন। একজন মানুষ যখন দায়িত্বতে যায় বা একজন যখন দলীয় দায়িত্ব বা রাষ্ট্রীয় দায়িত্ব যখন থাকে, তখন তার দায়িত্ব হচ্ছে জনগণের মাল এবং জানকে নিরাপত্তা করা। সেই জায়গা থেকে আপনারা 100% অটল ছিলেন এবং আপনাদের সিনিয়র নেতা আমাদের পটিয়া বিএনপির মনোনীত প্রার্থী এনামুল হক এনাম ভাইয়ের নেতৃত্বে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে আপনারা ঐক্যবদ্ধ ছিলেন, কোন ধরনের মানুষের ক্ষয়ক্ষতি হয়নি। আচ্ছা, আগামীতে এ ধরনের হওয়ার কোনো আশঙ্কা আছে কিনা? না, হবে না, যেহেতু আমাদের নির্দেশনা আছে, কোনো হতে হবে না ইনশাআল্লাহ। আচ্ছা, আরেকটা বিষয় আপনি বলবেন যে এই যে দেশের সংস্কার, যে এই দেশে অনেক ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে, যে রাষ্ট্রীয় সম্পদ এবং মানুষের ঘর বাড়ি এবং বিভিন্ন রকম চোর ডাকাতি, বিভিন্ন কিছু লুটপাট হয়েছে, সেই বিষয় সম্পর্কে আসলে বিএনপিতে কোনো ধরনের আপনাদের আছে কিনা যে মানুষের পাশে দাঁড়াও বা সারা দেশে জাতীয়তাবাদী দল প্রত্যেকটা ঘরে গিয়ে নিরাপত্তা, এই ধরনের কোনো বিয়ে আছে কিনা? আমরা তো আমাদের জাতীয়তাবাদী দল কেন্দ্রীয়ভাবে নির্দেশনা, আমাদের ভারপ্রাপ্ত নির্দেশনা সাধারণ মানুষের ভাগে দাঁড়ার জন্য, সবাইকে সাথে নিয়ে আমাদের দল। আমরা তো সবসময় সাধারণ মানুষের ভাগে আমাদের পটিয়া নেতা এনামুল হক এনাম ভাইয়ের নেতৃত্বে আমরা সাধারণ পটিয়া জনগণের পাশে দাঁড়াচ্ছি। নির্দেশনা হলো আমরা পটিয়ার প্রত্যেক 17টা ইউনিয়নের মধ্যে আমরা এই সম্মেলনের মাধ্যমে আমরা কমিটি দেওয়ার জন্য আমরা কালকে একটা এই পটিয়া উপজেলা যুবদলের প্রস্তুতি সভার মাধ্যমে আমরা আমাদের নেতা নির্দেশনা দিয়ে দিতে, মানে কমিটিগুলো সম্পন্ন করার, ইউনিয়ন কমিটি সম্পন্ন করার জন্য। তারপর আমরা এই কমিটি দেওয়ার পর আমরা উপজেলা যুবদলের কমিটিটা সম্পূর্ণ করব। আচ্ছা আচ্ছা। তারপরে আপনাদের কার্যক্রম? আমাদের কার্যক্রম চলতেছে, চলমান আছে। আচ্ছা আচ্ছা। আরেকটা বিষয় হচ্ছে যে মানুষের পাশে দাঁড়ানো, যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে অসহায় মানুষ, গরিব দুঃখী যারা ভুক্তভোগী এবং যাদের ঘর বাড়ি লুটপাট হয়েছে, তাদের পাশে দাঁড়ানোর জন্য আপনাদের কেন্দ্রীয়ভাবে নির্দেশনা দিয়েছে কিনা বা তাদেরকে সহযোগিতা করার জন্য কোন রকম আশ্বস্ত করেছে কিনা? আমাদের পরিবারের মধ্যে কোনো লুটপাট হয় নাই, আর আমরা তো কেন্দ্রীয় নির্দেশনা আমরা পাশে থাকার জন্য পাশে আছি। মানে যেখানে যেখানে ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের পরিবারের মধ্যে কোনো ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। আচ্ছা আচ্ছা। দর্শক, আমরা এতক্ষণ তো ছিলাম পটিয়া উপজেলা যুবদলের সংগ্রামী সদস্য সচিব মোহাম্মদ ফিবলুর সাহেবের সাথে। উনি আমাদেরকে যেটা জানিয়েছেন এটা হচ্ছে দলীয়ভাবে ওনাদের নির্দেশনা আছে যে যারা ভুক্তভোগী, অসহায় এবং লুটপাটকারী যারা ক্ষয়ক্ষতি হয়েছে তাদের পাশে থাকবে, এবং দলীয় যিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান আগামী যিনি এই দেশ পরিচালনা করবেন, ওনারও নির্দেশ আছে যে অসহায় মানুষের পাশে থাকার জন্য, সহযোগিতা করার জন্য। ওনার ব্যক্তিগতভাবে আমরা যতটুকু জানি উনি যুব দলের সদস্য হিসেবে ওনার ব্যক্তিগতভাবে অনেক মানুষ সহযোগিতা করে, এবং আমরা নিজেরাও দেখেছি যে অনেক সময় অনেক যারা দূর দূরান্ত থেকে আসে বা যারা
সাফার করে অসহায় তাদেরকে উনি সহযোগিতা করে, এটা আমরা জানি।